দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে। নমস্কার বন্ধুরা, সমস্ত মা বোনেদেরকে আমার প্রণাম জানাই। আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে এবং আপনি জানেন যে আজকে 9 মে আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ কিন্তু হয়ে গিয়েছে। সেটা কে হয়েছে সেটা আপনারা অলরেডি জানেন। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক আছে, ইতিমধ্যেই কিন্তু আপনাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে আমাদের লক্ষ্মীর ভান্ডারের পরবর্তীতে অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে? সত্যি কি অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেওয়া হবে নাকি দেওয়া হবে না, সেই নিয়ে কিন্তু আপনাদের মনে অনেকেরই মনে প্রশ্ন। সেটা তো আজকে ডাউটটা ক্লিয়ার করবোই। তাছাড়া এই বাংলার দুর্নীতিবাজ সরকার কিন্তু ইতিমধ্যে কিন্তু সরে গিয়েছে। এরপর কিন্তু আপনাদের খুশির দিন কিন্তু আসতে চলেছে। আপনারা ডবল টাকা, অর্থাৎ যেখানে 1500 টাকা পেতেন লক্ষ্মীর ভান্ডারে, সেখানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু আপনারা পেতে চলেছে ডাইরেক্ট 3000 টাকা। হ্যাঁ বন্ধুরা, এবার আপনারা বলবেন যে এটা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে পাবো, সেটা বলে রাখি। সেটা কিন্তু খুব শীঘ্রই এই শপথ গ্রহণ হয়ে গিয়েছে, শীঘ্রই কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে দেখতে পাবেন ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে। তাছাড়া আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন আবেদনকারী হয়ে থাকেন বা নতুন আবেদন করবেন বলছিলেন, সে সমস্ত মা বোনেরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ফর্ম ফিল আপের সময় আপনাদের কোথাও ছুটতে না হয়। এবং সঠিক গাইডেন্স এবং সঠিক আপডেটটা পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং মনে রাখবেন, ফর্মটা কিন্তু ওয়ান টাইম। ঠিক আছে, ফর্ম যদি ভালো করে ফিল আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনার 3000 টাকা চিরতরে বন্ধ হতে পারে কিংবা হেনস্থার শিকার হতে পারেন। ঠিক আছে, এই কারণে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফর্ম ফিল আপ হলেই কিন্তু ইতিমধ্যে আমরা জানিয়ে দেবো যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন আপনারা। চলুন আজকের বিষয়ে আসা যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের এই নিজস্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন সরকার আসার সাথে সাথে আমাদের রাজ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। আপনারা অনেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে এবার আসতে চলেছে এই অন্নপূর্ণা ভান্ডার। ঠিক আছে, এখন আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন যে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি অত্যন্ত জরুরি ডকুমেন্টস আপনাদের হাতের কাছে প্রস্তুত রাখতে হবে। দেখুন, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, তাছাড়া অনলাইনে হবে নাকি অফলাইনে, ঠিক আছে, সেই সব তো জানাবোই। তাই চিন্তার কোনো কারণ নেই। আজ আপনাদের নিজের ভাই কিংবা দাদা হিসেবে বা পরিবারের একজন সদস্য হিসেবে অত্যন্ত সহজ ভাষায় পুরো বিষয়টি জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে অবশ্যই কিন্তু সাথে থাকবেন। চলুন আজকের ভিডিওতে ফিরে আসা যাক। সবার প্রথমে আপনাদের একটি প্রাথমিক ধারণা দিয়ে দিই। দেখুন, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আসলে কাদের জন্য, এখানে কি মুসলিম মহিলারাও কি পাবেন সেটাও কিন্তু ইতিমধ্যে জানাবো। দেখুন, এটি সম্পূর্ণভাবে মহিলাদের জন্য তৈরি একটি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সকল মহিলা স্থায়ী বাসিন্দা, মূলত তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সবচেয়ে বড় যে সুখবরটি আপনাদের জন্য রয়েছে সেটা তা হলো আর্থিক অনুদান। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে প্রদান করা হবে। একটি প্রস্তাবনা রয়েছে। দেখুন, একটু ভেবে দেখুন, প্রতি মাসে 3000 টাকা একটি পরিবারের জন্য কতটা বড় একটা সাহায্য হতে পারে। আপনারা বুঝতেই পারছেন কতটা, তার মানে আপনাদের জন্য কতটা ভাবা হচ্ছে, তাই না? তো এখন প্রশ্ন হলো আবেদন করবেন কিভাবে। আপনাদের সুবিধার্থে সরকার দুটি মাধ্যমেই কিন্তু খোলা রাখছে বলে খবর, যা আমরা সূত্রের খবর পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইনে। আপনারা দুটোতেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ কাজ অনলাইনেই হয়, তাই অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ তো থাকছেই। তবে আমি জানি যে আমাদের অনেক মা বোনেরা আছে যারা প্রত্যন্ত গ্রামে থাকেন বা অনলাইনের কাজ সেভাবে হয়তো বুঝে উঠতে পারেন না। আপনাদের কথা মাথায় রেখেই অফলাইন মাধ্যমটিও কিন্তু রাখা হবে, অর্থাৎ আপনারা চাইলে হাতে ফর্ম পূরণ করে, ঠিক আছে, জমা দিতে পারবেন। তাছাড়া আমরা তো আসি যে কি কি লিখতে হবে এবং কি কি ভরতে হবে ফর্মে, ঠিক আছে, সেটা তো জানাবোই। তাই এই নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে, এবার আসো সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। এর কিছু নির্দিষ্ট নিয়ম এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে মুসলিম। আর তাছাড়া আপনাদের অনেকের মধ্যে এখন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন যে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন, তো ইতিমধ্যে মুসলিম মহিলারা নাকি এই প্রকল্প থেকে বিচ্যুতি হবেন, মানে তারা আর পাবেন না এই প্রকল্প। সেটা থেকে তাহলে আপনাদের উদ্দেশ্যে অবশ্যই জানিয়ে রাখি 100% কিন্তু মুসলিম মহিলারাও কিন্তু পাবেন এবং হিন্দু মহিলারাও কিন্তু পাবেন, মানে সমস্ত মা বোনেরা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার অবশ্যই কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া আমি এক এক করে বলছি যে আপনারা একটু মিলিয়ে নেবেন যে কি কি
ক্রাইটেরিয়া রয়েছে। দেখুন, প্রথমত আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে, এটা স্বাভাবিক। এই প্রকল্পটি আমাদের মা বোনেদের স্বনির্ভর করার জন্য, তাই পুরুষরা এতে আবেদন করতে পারবেন না। আর দ্বিতীয়ত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক বা বাসিন্দা হতে হবে, ঠিক আছে। আর তৃতীয়ত বয়স সীমা। দেখুন, বয়সের ব্যাপারে সম্ভাব্য যে নিয়মটি উঠে আসছে তা হলো আবেদনকারীর বয়স ন্যূনতম 25 বছর বা তার বেশি হতে হবে, অর্থাৎ 25 বছরের নিচে যারা আছেন তারা হয়তো এই মুহূর্তে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না, ঠিক আছে। চতুর্থ, পরিবারের আয়ের একটি নির্দিষ্ট সীমা সরকার থেকে ধার্য করা হতে পারে, অর্থাৎ যাদের সত্যি আর্থিক সহায়তা প্রয়োজন তারাই যাতে অগ্রাধিকার পান সেটা নিশ্চিত করা হবে। এই কারণেই ইনকাম সার্টিফিকেট বা আয়ের প্রমাণপত্রের প্রয়োজন হতে পারে, ঠিক আছে। আর পঞ্চম যেটা হচ্ছে সরকারি চাকরিজীবী। দেখুন, যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে হয়তো এই স্কিম প্রযোজ্য হবে না, তবে হ্যাঁ, সরকারি কর্মচারীর স্ত্রী বা যারা পেনশন পাচ্ছেন তাদের স্ত্রীরা আবেদন করতে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু সরকার খুব শীঘ্রই একটি চূড়ান্ত নির্দেশিকা জারি করবে, এবং আপডেট আসা মাত্রই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। এবার চলে আসি যেটা আপনাদের অনেকের মনে প্রশ্ন এবং অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে এবং কাগজপত্র কি কি নিয়ে যেতে হবে। দেখুন, এবার যে কথাগুলো বলবো সেগুলো দয়া করে খুব মন দিয়ে শুনবেন, কারণ সঠিক ডকুমেন্টস না থাকলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে। এখন থেকে এই কাগজগুলো আপনারা গুছিয়ে রাখতে শুরু করুন। এক হচ্ছে আবেদনকারীর নিজস্ব আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। যদি কোনো কারণে আধার না থাকে তবে ভোটার কার্ড থাকতে হবে, তবে বর্তমান সময়ে আধার কার্ডটাই কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে। আর দুই হচ্ছে বাসিন্দার প্রমাণপত্র, ঠিক আছে। আপনারা যে এই রাজ্যের বাসিন্দা তার প্রমাণ হিসেবে পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটির কাউন্সিলের কাছ থেকে কিন্তু একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে সেটা হচ্ছে আয়ের প্রমাণপত্র। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে ইনকাম প্রুফ। দেখুন, পারিবারিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে কিনা তা প্রমাণ করার জন্য একটি ভ্যালিড ইনকাম সার্টিফিকেট লাগবে। আপনারা চাইলে এখন থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিয়ে চলে আসুন, কেননা যেহেতু আর 1 মাসও নেই এই ফর্ম ফিল আপ গুলো হওয়ার জন্য, এই কারণে খুব তাড়াতাড়ি বা খুবই আপনারা যত জলদি পারবেন ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসুন পঞ্চায়েত থেকে, ঠিক আছে। এরপর চলে আসি 4 নম্বরে, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। দেখুন, আবেদনকারী সাম্প্রতিক তোলা পরিষ্কার রঙিন ছবি কিন্তু লাগবে, ঠিক আছে। আর 5 নম্বর হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের চিরতরে টাকা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, আপনারা পাবেন না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনার টাকা পাওয়ার জন্য। কারণ আপনাদের বুঝতেই পারছেন বছরে 36,000 টাকা, সেটা কত বড় মানের একটা টাকা, ঠিক আছে, সেটা কিন্তু চলে যাবে। তাই বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা ফলো করবেন। দেখুন, আপনাদের একটি নিজস্ব সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে একটি কথা খুব স্পষ্ট করে বলে রাখি যে শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে না, সেই অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার কার্ড এবং চালু মোবাইল নম্বর অবশ্যই লিংক করা থাকতে হবে। সাথে অ্যাকাউন্টে যেন ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু থাকে, তা ব্যাংকে গিয়ে এখনই কিন্তু নিশ্চিত করে নিন যে আপনার এটা চালু আছে চালু নেই। যদি জনধন অ্যাকাউন্ট থাকে সেটিও গ্রাহ্য হওয়ার কথা, ঠিক আছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সরকারি নিয়মের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর তাছাড়া আপনারা অলরেডি আমাদের চ্যানেলে আছেন, এই কারণে চিন্তার কোনো কারণ নেই এবং চিন্তারও কোনো কারণ নেই, ঠিক আছে। অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর তাছাড়া যাদের ব্যাংকের লিঙ্কিং এর কাজগুলো করা নেই, আমি আপনাদের দাদা হিসেবে অনুরোধ করব তাহলেই কিন্তু ব্যাংকে গিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করে রাখুন। এবার চলে আসি যে ফর্ম ফিল আপ কিভাবে করবেন। এই নিয়ে আপনাদের অনেকের মনে জল্পনা সৃষ্টি হচ্ছে এবং অনেকেই আপনাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে, ঠিক আছে, যে ফর্ম ফিল আপটা কিভাবে করব। দেখুন, এরপর আসি আবেদনের প্রক্রিয়া। দেখুন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন। একটা হচ্ছে অনলাইন প্রক্রিয়া, আর ফর্ম ফিল আপের জন্য দুটি ধাপ রয়েছে, ঠিক আছে। সেই দুটি ধাপের মধ্যে কি, প্রথম ধাপ হচ্ছে অনলাইন প্রক্রিয়া আর একটা হচ্ছে অফলাইন প্রক্রিয়া। কোনটাতে আবেদন করলে সুবিধা হবে সেটাই কিন্তু আপনাদেরকে এবারে জানিয়ে দিই। দেখুন, প্রথমে আসি অনলাইন প্রক্রিয়ায়। যারা অনলাইনে আবেদন করতে চান তাদের প্রথমে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে এনরোল বা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি একটি এনরোলমেন্ট নাম্বার পাবেন। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি খুলবে, ঠিক আছে। সেখানে আপনার নাম, ঠিকানা, ব্যাংকের ডিটেইলস সবকিছু একদম নির্ভুল ভাবে টাইপ করতে হবে। যারা আগে যুবশ্রী বা যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করেছেন তারা জানেন যে এই প্রক্রিয়া কতটা সহজ, তাই না। সব তথ্য দেওয়ার পর আমি যে ডকুমেন্টস গুলোর কথা বললাম সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে ফর্ম সাবমিট করতে হবে। তাহলে কিন্তু আপনার খুব সহজে হয়ে যাবে। বলে রাখি যে আপনারা যারা অফলাইনে করবেন তাদের জন্য সরকার বিভিন্ন ব্লকে বা পঞ্চায়েতে ক্যাম্পের আয়োজন করবে। ঠিক যেমন আগে আমরা দেখেছি যুবসাথী প্রকল্পের যেভাবে হয়েছিল, ঠিক আছে। সেই ক্যাম্পে গিয়ে আপনারা সরাসরি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আর ফর্মটি কালো বা নীল পেনে সুন্দর করে পূরণ করবেন, কোনো কাটাকুটি করবেন না। এরপর সেই ফর্মের সাথে আপনার আধার কার্ড, ব্যাংক
ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, ছবি এবং অন্যান্য ডকুমেন্টস প্রিন্ট করে সেই নির্দিষ্ট ক্যাম্পে জমা দিয়ে আসবে। আর কিন্তু এখানে একটা বিষয়ে আপনাদের সতর্ক করে দিই, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি বা মহিলা কেবল একটি আবেদন করবেন। ভুল করেও দুবার বা দুই জায়গায় আবেদন করতে যাবেন না। একাধিক আবেদন করলে আপনার সবকটি কিন্তু রিজেক্ট বা বাতিল হয়ে যেতে পারে। তাই এইটুকু কিন্তু সাবধানতা থাকতেই হবে আপনাদের, ঠিক আছে? আর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের হয়তো নতুন করে আবেদন নাও করতে হতে পারে, কেননা সরকারের কাছে আপনাদের যে পুরনো ডেটা বা তথ্য আছে সেখান থেকেই হয়তো প্রকল্পটি অন্নপূর্ণা ভান্ডার নামে আপডেট হয়ে যেতে পারে। মানে লক্ষ্মীর ভান্ডার ছিল, এখন কিন্তু সেটা অন্নপূর্ণা ভান্ডার নামটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই পরবর্তী 3,000 টাকা করে ক্রেডিট হয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। যদি এই পদ্ধতিতে হয় তবে খুব তাড়াতাড়ি আপনারা সুবিধা পাবেন, ঠিক আছে? খুব জোর আর পরের মাস থেকেই হয়তো আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু আপনারা পেতে চলেছেন, যদি এই নিয়মটা লাগু হয় তো। আর যদি সম্পূর্ণ নতুন করে আবেদন করতে হয় তবে হয়তো 2-3 মাস সময় লাগতে পারে, ঠিক আছে? তবে যাই হোক না কেন, সরকার নিশ্চয়ই এমন একটা পদ্ধতি আনবে যাতে আপনাদের কোনো হয়রানি না হয়, ঠিক আছে? আজ আমি আপনাদের যে তথ্যগুলো দিলাম এগুলো সম্ভাব্য সরকারি নিয়মের উপর ভিত্তি করে তৈরি। চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ পেলে কিন্তু সবার আগে আপনারা এই চ্যানেলেই একদম সঠিক এবং বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক সময়ে সঠিক এবং সবচেয়ে দরকারি তথ্যটি পৌঁছে দেওয়ার, যাতে আপনাদের এতটুকুও উপকার হয়, ঠিক আছে? যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই, এবং মনে হয় যে আপনাদের কিছুটা সাহায্য করতে পেরে, তবে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের একটি লাইক আমাকে এরকম আরো ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়, ঠিক আছে? এবং পরিবার এবং পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও আগে থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে প্রস্তুত থাকতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাতে পারেন আর আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ঠিক আছে? আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ।